পরপর দুদিন গড় হাজির এবং এরপর আদালতে যথেষ্ট ভৎসিত হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং অবশেষে বিধাননগর মহকুমা আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপর তিনি সেখান থেকে বেরিয়েও গিয়েছেন। আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি বিধাননগর মহকুমা আদালত থেকে যে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাচ্ছিলেন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা রাখছি যে দুবার গড় হাজির থেকেছেন বিধাননগর মহকুমা আদালতে। তিনি যাননি কণ্ঠস্বরে নমুনা দিতে এবং তারপরে আদালতের কাছে যথেষ্ট ভৎসিত হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তীব্র ভৎসনার মুখে পড়তে হয় এবং অবশেষে বিধাননগর মহকুমা আদালতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে এবং তারপর সেখান থেকে বেরিয়ে যান। কণ্ঠস্বরে নমুনা দিতে আদালতে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যেমনটা আমরা দেখলাম সকাল থেকেই যে ছবি আমরা দেখলাম যে এর আগে দুবার গড় হাজির থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে কিন্তু তীব্র ভৎসনার মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একদম হাইকোর্টের তরফে স্পষ্ট করা হয় যে একটা সবকিছুর একটা সীমা রয়েছে এবং আদালতের নির্দেশে সেখানে বারবার মনে করিয়ে দেওয়া হয় যে বিচারকের নির্দেশ মানতে বাধ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে বারবার হুঁশিয়ারি দেওয়া হয় যে যদি প্রয়োজন হয়, যদি তিনি অসহযোগিতা করেন তাহলে রক্ষা কবচও তুলে নেওয়া হবে। এবং তারপর আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিলেন বিধাননগর মহকুমা আদালতে এবং সেখানে নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে তিনি পৌঁছলেন এবং যথেষ্ট কড়া নিরাপত্তা বেষ্টনী ছিল এবং তারপর তিনি বেরিয়েও গেলেন। আজ সকাল থেকে কি হলো ছবিটা আরো একবার স্পষ্ট হতে চাইবো মৌমিতা। দেখো, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার চলাকালীন একাধিক জনসভা থেকে যে মন্তব্য করেছিলেন যে 4 মে রবীন্দ্রসঙ্গীতের সুরে ডিজে বাজানো হবে এবং কার্যত হুঁশিয়ারি একটা হুমকির প্রচ্ছন্ন বার্তা শোনা গিয়েছিল তার এই বক্তব্যকে কেন্দ্র করে এবং সেই বক্তব্যকে হাতিয়ার করেই বাগুইহাটির বাসিন্দা রাজীব সরকার নামে এক ব্যক্তি তিনি থানায় অভিযোগ দায়ের করেন বাগুইহাটি থানায় এবং তার পরবর্তীতে পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তী ক্ষেত্রে এই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে এবং সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ডিজে মন্তব্যের মামলায় একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যিনি সামলান তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন নির্বাচনী প্রচারের যে ভিডিও ক্লিপিংস একাধিক জনসভা থেকে তিনি যে মন্তব্য করেছেন সেই ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয়েস স্যাম্পল দেওয়ার জন্য তাকে বলা হয়েছিল দুবার, অর্থাৎ 30শে জুন এবং 8ই জুলাই দুবারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। তাকে তলব করা সত্ত্বেও তিনি বিধাননগর আদালতে হাজিরা দেননি। বাধ্য হয়ে কিন্তু বিধাননগর আদালতে যে নির্দেশ অমান্য করার পরবর্তীতে তদন্তকারী সংস্থা তারা কলকাতা হাইকোর্টে তারা কিন্তু গোটা বিষয়টি জানায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ডিজে মামলায় রক্ষা কবচ চেয়ে আদালতে আবেদন করেছিলেন। রক্ষা কবচ তো তাকে দেওয়া হয়নি, উল্টে রীতিমতো ভৎসিত হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন তিনি আদালতের নির্দেশ মানছেন না এবং একই সঙ্গে যেখানে তিনি তদন্তকে প্রভাবিত করার বা তদন্তকে ব্যাহত করার চেষ্টা করছেন সেই বিষয়টাও কিন্তু বলতে শোনা যায় বিচারপতিকে এবং একেবারে ডেডলাইন বেঁধে দেওয়া হয় যে 15ই জুলাই বুধবার দুপুর 12টায় তাকে হাজিরা দিতে হবে এবং কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। এক্ষেত্রেও যদি তিনি হাজিরা এড়িয়ে যান তাহলে কড়া আইনি পদক্ষেপ এবং তার রক্ষা কবচ তুলে নেওয়া হবে। আজকে আমরা দেখলাম যে 11:50 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছন বিধাননগর আদালতে এবং সেখানে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের যে প্রক্রিয়া ভয়েস স্যাম্পল সংগ্রহের যে প্রক্রিয়া সেটা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। বিধাননগর মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের যারা আধিকারিকরা রয়েছেন তারা উপস্থিত ছিলেন, টেকনিক্যাল এক্সপার্টরা উপস্থিত ছিলেন এবং অবশ্যই সিআইডির যিনি তদন্তকারী অফিসার এই মামলার তিনি উপস্থিত ছিলেন এবং একেবারে সমস্ত ফর্মালিটিস সহ যে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া মেনেই কিন্তু আজকে সেই কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে সেই নমুনা পাঠানো হবে ফরেনসিক সায়েন্স ল্যাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা এবং জনসভা থেকে তার যে বক্তব্য দুটি স্যাম্পলকে মিলিয়ে দেখা হবে তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে এই বক্তব্য রেখেছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী ক্ষেত্রে এভাবেই কিন্তু তদন্ত এগোবে। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। ম্যাজিস্ট্রেটের চেম্বারে ওনার কণ্ঠস্বরের নমুনা আজকে গ্রহণ হয়েছে। উনি এইমাত্র বেরোলেন, আমরা আদালতে যাব এরপরে পরবর্তী পর্যায়ে যা হিয়ারিং আছে সেগুলো এরপরে সম্পন্ন হবে। না, আজকে আমরা আমার মক্কেলের হয়ে একটি আবেদন জানিয়েছি আদালতকে, যেটা ভোট পূর্ববর্তী সময় থেকেই আমার মক্কেলের যে লাইফ রিস্কের ব্যাপারটা ছিল সেটা আমরা মহামান্য রাজ্যপালকেও জানিয়েছিলাম। গতকাল মুখ্যমন্ত্রী দপ্তর থেকে একটি নির্দেশ জারি হয়েছে, ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে
যাতে রাজ্য সরকারের লাইফ যে রিস্কের ব্যাপারটা আছে সেটা সিকিউরিটি অতি অবশ্যই যাতে ব্যবস্থা করা হয়, সেটা পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে, ডিজিকেও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বাগুইআটি থানার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা নেওয়া হয়নি। সেই মর্মেই আমরা আদালতকে আজকে জানিয়েছি যাতে সুনির্দিষ্ট অর্ডার পাস করা হয়। তদন্তকারী সংস্থা সেটা করতেই পারে, সেটা তদন্তকারী সংস্থার ব্যাপার। সেই কারণে কি এত আশঙ্কার জন্য আসছিলেন না? সেটা উনি বলতে পারবেন, সেটা ওনার আইনজীবী আদালতে বলেছেন, সেটা ওনারা বলতে পারবেন। তবে এই ভয়ে উনি পাচ্ছেন, সেটা ওনার ভয় পাওয়া সদর্থক হয়তো আছে। সরকারি পক্ষের আইনজীবী এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। দেখুন, আমরা আমাদের ইনভেস্টিগেশনের পার্টে সিআইডির প্রেয়ার ছিল। আমাদের নতুন বিএনএসএস একটা প্রভিশন আছে যে কেউ অ্যারেস্ট হোক বা না হোক ভয়েস টেস্ট নেওয়া যায় ইনভেস্টিগেশনের জন্য। এই মামলাটা পুরোটা অনেকটাই দাঁড়িয়ে আছে ভয়েসের উপরে, যেগুলোর উপর মামলাটা দাঁড়িয়ে আছে যে ওনার ভয়েস কিনা এটা কম্প্যারিশন দরকার ছিল। তো আমরা একটা প্রেয়ার দিয়েছিলাম স্টেটের হয়ে, আমি সেটা লার্নেট কোর্ট অ্যালাউ করেছিলেন 394-এর 349-এর, এবং সেই তার বেসিসের উপরে দুটো ডেট আমরা ওয়েট করেছি। আমাদের এক্সপার্টও এসছে কিন্তু উনি আসেননি। আলটিমেটলি গত ডেটে আমি একটা পিটিশন করেছিলাম যে এইভাবে চললে ইনভেস্টিগেশন ফার্স্টেড হয়ে যাচ্ছে, ইনভেস্টিগেশন আমরা এগোতে পারছি না। তো পরবর্তীকালে অনারেবল কোর্ট একটা ডাইরেকশন দিয়েছিলেন যার বেসিসে ওনাকে আজকে 12টার মধ্যে আসতে বলা হয়েছিল। তো অ্যাকর্ডিংলি সমস্ত অ্যারেঞ্জমেন্ট সিআইডির তরফে করা হয়েছিল। উনি এসছেন, আমাদের এক্সপার্ট প্রেজেন্ট ছিল এবং আলটিমেটলি ওনার ভয়েস নেওয়া হয়েছে। এবার ইনভেস্টিগেশন এগোবে আমাদের মতো করে। অভিযোগকারী কি বলছেন এ প্রসঙ্গে শোনাবো। দেখুন, যিনি মানে সম্রাট, যিনি মানে রাজপ্রাসাদে থাকেন, তো তার পক্ষে এই মাটিতে নেমে আসাটা একটু কষ্টকর। আজকে ওনাকে এই সর্বপ্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে সর্বপ্রথম অভিষেক ব্যানার্জিকে কোর্টে আসতে হয়েছে, এটাই অনেক। এবং ভগবানকে মাটিতে আনানো হয়েছে এবং আজকে আমাদের এই বিচার ব্যবস্থার যে মন্দির, সেই মন্দিরে তাকে প্রবেশ করতে হয়েছে, এটাতেই আমরা খুশি।